তাহলে কিন্তু বাসা ছেড়ে দিতে হইব। অনেক মাফ করছি, আর মাফ করুন যাব না। আর আপনারা তো আমি দেখছি যে যত আপনাদের নরম হই আপনারা মাথায় উঠে বসেন। দেবো ভাড়া দেবো। আরে দেবো দেবো করলে হবে না, এখন টাকা দেন। শিক্ষিত মেয়ে, মাসের হিসাব তো ভালোই জানো। আজকে মাসের 15 তারিখ, তোমার বাপ যে এখনো বাসা ভাড়ার টাকাটা দিল না। আমি যদি তোমার সামনে তোমার বাপ মায়ের বকাঝকা করি, ব্যাপারটা কি দেখতে ভালো লাগবো? জি না, তাহলে এরকম খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? যাও বাসা ভাড়ার টাকা নিয়ে আসো। আমার কাছে তো এখন টাকা নাই। আব্বা আসুক, আমি তার সাথে কথা বলি। এই, তোমার আব্বার কথা বলবা না, সে একটা পিছলা মানুষ। তার কাছে কখনোই টাকা থাকে না, সব সময় ধানাই পানাই করে। এলিগে আমি এরকম গরিব মানুষের বাসা ভাড়া দিতে চাই না। আমি এখানে বসলাম, আমি কিন্তু বাসা ভাড়ার টাকা না নিয়ে যাব না। তুমি তোমার আব্বারে কল দাও। ভালো আছেন? জি। কিরে মা, তোর মা কি করে? এই শোনেন, আপনার স্ত্রীর খবর পরে নিবেন, আগে বাসা ভাড়ার টাকা দেন। আর আজকে যদি কোনো ধরনের ধানাই পানাই করছেন তাহলে কিন্তু বাসা ছেড়ে দিতে হইব। অনেক মাফ করছি, আর মাফ করুন যাব না। আর আপনারা তো আমি দেখছি যে যত আপনাদের নরম হই আপনারা মাথায় উঠে বসেন। দেবো ভাড়া দেবো। আরে দেবো দেবো করলে হবে না, এখন টাকা দেন। ঘুরে দেখেন ঠিক আছে কিনা। শোনা, মানুষরে এত ছোট করে দেখবেন না। আজকে হয়তো আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার, কিন্তু এমন হতে হইতে পারে কালকেই আমার মেয়েটার আপনার দেশে অবস্থাপন্ন একটা ছেলের সাথে বিবাহ হইতে পারে। পারে না বলে? পারলে তো ভালোই। তা এত বড় স্বপ্ন দেখেন না যে পিছলা খায়া খালের মধ্যে পড়তে হয়। সরেন, আর মাস শেষে এরকম ভাড়াটা তাড়াতাড়ি দিয়ে দিয়েন। এত টাকা কই পাইছো? তোর বিয়ের কথা চিন্তা করে জোগাড় করছিল না। আমার একটা মাত্র মেয়ে, তার বিয়েটা কি যেন তেন করে দিতে পারি। আর শোন রে মা, আগামী বৃহস্পতিবার তোর মারে ডাক্তারের কাছে নিয়ে যাবো। তোর বিয়ের আগে দেখিস তোর মা সুস্থ হয়ে যাইব। খুব ভালো, খুব ভালো করতেছ আপা। তুমি আর আম্মা মিলে আমার তাড়াইতে পারলে অনেক খুশি হও, তাই না? করো, যা খুশি করো, আমি তোমার কিছু বলবো না। করতে পারো। পাগল। কিরে মা, কান্দতেছোস? না আব্বা, হ্যাঁ, দেখে কান কানলে বুকটা হালকা হয়। মানুষ তো হাসা আর আনন্দের অনেক উপলক্ষ পায়, কান্দার উপলক্ষ খুব একটা আসে না। যখন কানতে ইচ্ছা করবো মন খুলে কান্দি। শোন রে মা, তুই যখন হইলি তখন তো আমি বেকার, লেখাপড়া কিছু শিখছিলাম, অনেক রকম চাকরি খুঁজলাম, পাইলাম না। পরে তোর মুখটা দেখে মনে হইলো ভালো মন্দ বিষয় না, আমার একটা চাকরি দরকার। তারপরে মনে কর ড্রাইভারি করছি, বাড়ির দারোয়ানিগিরি করছি, তারপরে যে পিয়নের চাকরি রেখেছি। জীবনে কম কষ্ট পাই নাই মা, অনেক দুঃখ পাইছি, আর দুঃখ পাইতে চাই না। তোর যদি একটা ভালো জায়গা বিয়ে দিতে পারি তাহলে প্রাণ খুলে আসতাম। আমি যদি বিয়ে করে কামটা চলে যাই, তোমার আমার যদি কিছু হয়, আমি জানো তো কেউ নাই, আমি কেমনে আসবো? আরে এটা কোনো কথা না কেন মা, আমরা আছি না। তোর মা অসুস্থ ঠিক আছে, আমি তো তার স্বামী, তাদের দেখার দায় দায়িত্ব আমার আছে।
আর উপরে আল্লাহ আছে না, আল্লাহ দেবে। তাই বলে কি মানুষ মেয়ের বিয়ে দেয় না? সারা জীবন ঘরে বসে রাখে? হ্যাঁ, গেলি আব্বা